ফের অবরুদ্ধ মহানগরী, ব্যস্ত সময়ে ফের চলন্ত কলকাতার গতিরুদ্ধ। সৌজন্যে বামেদের আন্দোলন। অগ্নিমূল্য বাজার, আকাশ ছোঁয়া পেট্রোপণ্য প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি মতো বৃহস্পতিবার পথে নামে বামেরা। দুপুর 1টায় 15 মিনিটের জন্য শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। দিনের ব্যস্ত সময়ে 15 মিনিটের অবরোধের জেরেই নাস্তানাবুদ শহরবাসী। বিভিন্ন জায়গায় ব্যাপক যানজট, অ্যাম্বুলেন্স থেকে স্কুল বাস। অবরোধের জেরে আটকে যায় চাকা, চূড়ান্ত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। ক্ষুব্ধ শহরবাসীর প্রশ্ন, অবরোধ করে আদৌ কি জিনিসের মূল্যবৃদ্ধি রোখা সম্ভব? নাকাল মানুষের অভিযোগ, জনস্বার্থের দোহাই দিয়ে দলীয় কর্মসূচি পালন করল বামেরা। জিনিসের দাম কমুক বা না কমুক, চূড়ান্ত দুর্ভোগ পোহালো শহরবাসী। আতঙ্কের বলি এক প্রত্যি প্রাণ। অভিভাবকদের দাবি, স্কুলের উঁচু ক্লাসের দিদিদের র্যাগিংয়ে এই আতঙ্কের মূলে। গোটা ঘটনায় তীব্র ক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষ। সব জেনে শুনেও নির্লিপ্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে ঐন্দ্রিলাই প্রথম নয়। দমদমের এই স্কুলের বহু পড়ুয়ার অভিভাবকেরই দাবি, এমন ঘটনা আগেও ঘটেছে। অভিভাবকদের অভিযোগ, আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে তাদের মেয়েরা স্কুলে আসতেও ভয় পায়। অভিভাবকদের দাবি, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্ণপাত করেননি অধ্যক্ষা। দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ, ঐন্দ্রিলার মৃত্যুর পর সেই অসন্তোষই আছড়ে পড়ল ক্ষোভ হয়ে। একটা অকাল মৃত্যুই তৈরি করল সম্মিলিত ক্ষোভের প্রতিবাদের। নানা আকার, নানা রং, নানা অর্থমূল্য। বাসে উঠলেই এখন কন্ডাক্টর ধরিয়ে দিচ্ছেন এমনই সব কুপন। কোনো রুটে সিন্ডিকেট আবার এক ধাপ এগিয়ে প্লাস্টিকের টোকেনই চালু করে দিয়েছে, যেন সমান্তরাল মুদ্রা ব্যবস্থা। বাস মালিকরাই স্বীকার করছেন খুচরোর সমস্যা আছে, কিন্তু বারবার বলা সত্ত্বেও সরকার বাস ভাড়া বাড়াতে রাজি না হয় কুপন আর টোকেন চালু করে আসলে ক্ষতি সামাল দেওয়ারই মরিয়া চেষ্টা করছেন মালিকেরা। হিসেবটা ঠিক কী রকম? বাস চালিয়ে এখন দৈনিক ক্ষতি প্রায় 500 টাকা, দৈনিক খুচরো প্রয়োজন প্রায় 1000 টাকার। খুচরোর বদলে কুপন বা টোকেন দিলে বাস মালিককে ঘর থেকে টাকা দিতে হচ্ছে না। এক রুটের কুপন বা টোকেন যেহেতু অন্য রুটে চলবে না, তাই যাত্রীদের কাছ থেকে ওই টোকেন নির্দিষ্ট রুটের বাস মালিকদের কাছে ফিরে আসতে বেশ কিছুদিন সময় লাগছে। অতএব যত টাকা অর্থমূল্যের কুপন বা টোকেন যাত্রীদের কাছে থেকে যাচ্ছে, সমপরিমাণ টাকা দৈনিক বাঁচাচ্ছে বাস মালিক। এই উপায়ে দৈনিক প্রায় 300 থেকে 500 টাকা বাঁচাচ্ছেন বাস মালিকেরা। পরিবহন মন্ত্রী সব জানেন, কিন্তু তার দায়টুকু ঝেড়ে ফেলতে তিনি আঙুল তুলছেন রিজার্ভ ব্যাংকের দিকে। এতদিন 22 গজে ব্যাটসম্যানদের ত্রাস, মাঠের বাইরেও একই রকম আক্রমণাত্মক। ক্রিকেট কূটনীতির জটিলতম পরিস্থিতিতেও এবার সরব রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। 24 ঘন্টা আগেই চ্যাম্পিয়ন্স লিগ 20 নিয়ে বড়সড় ধাক্কা খেয়েছে পিসিবি। নিয়ন্ত্রণ রেখায় সাম্প্রতিক হিংসা ও হানাহানির ঘটনার প্রেক্ষিতে পাক দল ফয়সালাবাদ উলফসকে ভিসা দিতে অস্বীকার করেছে ভারত। তারই প্রেক্ষিতে এবার শোয়েবের বাউন্সার, ক্রিকেট কূটনীতির জন্য ভারত নির্ভরতা বন্ধ করুক পাক ক্রিকেট বোর্ড। পাশাপাশি শোয়েব এদিন আরও বলেন, পাক দলকে যে ভিসা দেয়া হবে না তার আগেই বুঝতে পেরেছিলেন তিনি। ইমরানের মতো ক্যাপ্টেনও নেই, পাক দলের সেই ঝাঁঝও নেই, ফলে আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্ব হারাচ্ছে পাকিস্তান।